প্রথমত হচ্ছে এই কার্ডটা ডিজাইন করবো ইলাস্ট্রেটরে, এই ডিজাইনটা করব। তাহলে আমাদের প্রথম কাজ আমরা কি বলে, আমি ফটোশপের ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে একটা ডিজাইন মানে শোয়ানো ডিজাইন বা বাঁকানো ডিজাইনকে সোজা করতে হয়, মনে আছে? জি স্যার, পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, থ্যাংক ইউ। পার্সপেক্টিভ ক্রপ টুলে গেলাম, এখানে হচ্ছে আমি সাইজটা লিখবো, যেহেতু আমার বিজনেস কার্ডের সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, রেজলিউশন 300। তো আমি সব কিছু এখানে লিখে দিলাম। এখানে যখন সিলেকশন করব তখন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে রেশিও চলে আসে, আপনাদের হয়তো বা রেশিও আসবে, এখানে আমার এখানে শো করতেছে না, সরি রেশিও আসবে না, এরকমই যেরকম ছিল পার্সপেক্টিভ ওইরকমই আসবে। তাহলে এখন আমাদের আমি ফ্রন্ট সাইডটা দেখাবো, ব্যাক সাইডটা দেখাবো না, কারণ ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দেখতে একই রকম, দেখেন খেয়াল করেন, শুধু এখানে এই লোগোটা এখানে বড় করে আছে আর ওখানে একটা ওয়েব অ্যাড্রেস আছে, এতটুকুই। আর বাকি সব ডিজাইন কিন্তু একই। এই ডিজাইনটা এদিক থেকে এইভাবে আছে, আর এটাকে ঘুরাইয়া এইভাবে করা হয়েছে, এতটুকু। বাট মানে ফ্লিপ করে দিছে, হরিজন্টাল রোটেট। তো সেটা পরে দেখবো, আমি আগে হচ্ছে ফ্রন্ট সাইডটা নিয়ে কাজ করি। জাস্ট ক্রপ টুলটা এরকম একটা ক্রপ টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে প্রতিটা পয়েন্টে হচ্ছে আমি এটা বসায় নেব। আগে জাস্ট র্যান্ডমলি বসায় নিচ্ছি, পরে সমান করব। আমাদের সবাইকেই হচ্ছে মানে কপি করতে হবে, কপি না করলে এই ডিজাইনের আইডিয়া মাথায় আসবে না, কারণ আমরা কেউই হচ্ছে জন্মের পর থেকে ডিজাইনার না। হ্যাঁ, মায়ের পেট থেকে ডিজাইন শিখে আসি নাই। সো আমাদেরকে আগে হচ্ছে প্র্যাকটিস করার জন্য কপি করতে হবে। কপি করলেই হচ্ছে আমার এই শেপ বা ডিজাইন কোথায় কীভাবে লেখাটা আছে, সেই অ্যারেঞ্জ করার যে পাওয়ার, সেই পাওয়ারটা তৈরি হবে। তাহলেই হচ্ছে আমি হচ্ছে নিজে নিজে হচ্ছে তখন কাজ করতে পারবো, নিজের মাথা থেকে কাজ করতে পারবো। তাহলে জাস্ট ওকে প্রেস করলাম, কার্ডটা সোজা হয়ে গেল। তো এখন হচ্ছে এটাকে সিলেকশন করলাম, করে মুভ টুলে গিয়ে সরাসরি ড্র্যাগ করে ইসে নিয়ে যাব, যে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এখন নিব না, ইলাস্ট্রেটর একটু পরে নিতে হবে, কারণ ইলাস্ট্রেটরের নতুন ফাইলটা আমরা নেই। তো ইলাস্ট্রেটর প্রথম আসলাম, আসার পর হচ্ছে ফাইল মেনু থেকে হচ্ছে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আপনারা যারা ফটোশপ মানে সিসি সরি ইলাস্ট্রেটর সিসি 15 ইউজ করবেন, তাদের জন্য যেই ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এরকম, যে মোড সেটিংয়ে গেলাম, এই যে এরকম একটা উইন্ডো আসবে এই টাইপের। তো সিসি 15 যারা ইউজ করবেন তাদের মতো করেই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ মানে কয়টা সাইড হয় বিজনেস কার্ডে, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইড হয় কয়টা, কয়টা পার্ট হয় বিজনেস আর কার্ডের? দুইটা। দুইটা পার্ট হয়, একটা হলো ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড। তাহলে এখানে দুইটা আর্টবোর্ড দেব, আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা। আর এখান থেকে হচ্ছে পিক্সেল সিলেকশন করা আছে, পিক্সেল থেকে এটাকে করে নেব ইঞ্চি, কারণ আমরা ইঞ্চিতে কাজ করব। তারপরে হচ্ছে এখানে উইথ দেওয়া আছে, উইথ দিব হচ্ছে 3.5, আর এখানে দিব হচ্ছে 2 ইঞ্চ, মানে হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর আমাদের ব্লিড দিব হচ্ছে পয়েন্ট, এখানে 0.125 দিব, এখানে ইলাস্ট্রেটর হচ্ছে 0.125 আর ফটোশপে হচ্ছে 0.25 সমান। কেন পার্থক্য? পার্থক্যটা হচ্ছে ফটোশপে হচ্ছে পিক্সেলের মাধ্যমে হয়, আর এখানে হচ্ছে জ্যামিতিক মানে গাণিতিক হারে হয়। তো দুটার মধ্যে যেন একটু পার্থক্য আছে। তো ইলাস্ট্রেটর হচ্ছে 0.125 আর ফটোশপ হচ্ছে 0.25, একই সমান। আর ইলাস্ট্রেটরে আমরা সরি ফটোশপে আমরা আগে নিয়েছিলাম হচ্ছে সেভ জোন, তারপরে বিজনেস কার্ড সাইজ, তারপরে হচ্ছে ব্লিড সাইজ। আর এখানে হচ্ছে ব্লিড নিয়ে ফেললাম, আর হচ্ছে বিজনেস কার্ডের সাইজটাও নিয়ে ফেললাম, শুধু সেভ জোনটা তৈরি করব। তাহলে এই যে এখানে লেখা আছে ব্লিড, আর এখানে সিএমওয়াইকে থাকবে, এখানে রেজলিউশন 300 থাকবে, আর এটা ডিফল্টই থাকবে প্রিভিউ মোড। এখানে কোনো কিছু ধরার দরকার নেই, জাস্ট এখানে ক্রিয়েট ডকুমেন্ট ক্লিক করলাম, তাহলে আমার ডকুমেন্ট চলে আসবে। এই যে ডকুমেন্ট চলে আসলো, ব্লিড সহ ডকুমেন্ট চলে আসলো, দুইটা আর্টবোর্ড চলে আসছে। মানে ইলাস্ট্রেটর দুইটা আর্টবোর্ড একসাথে নিয়ে দুইটা সাইডে কাজ করা যায়, কিন্তু ফটোশপে আমার আলাদা আলাদা করতে হয়। এখন হচ্ছে আমার ব্লিড দেওয়ার পর টোটাল বিজনেস কার্ডের সাইজ কত? টোটাল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75 বাই 2.25। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ব্লিড সহ যে সাইজ সেটা।
ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, অথবা এডিট মেনু থেকে হচ্ছে কাট করলাম। তারপরে হচ্ছে এই ভিউতে গিয়ে হচ্ছে দিব হচ্ছে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, ক্লিক করলাম। ক্লিক করার পর একটা সাইড, মানে প্রথম যে সাইডটা সেটা চলে আসলো সামনে। এখন হচ্ছে এডিট মেনুতে গিয়ে হচ্ছে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে আমার যে ইয়ে সাইজ নিয়েছিলাম, ব্লিড সহ যে সাইজটা নিয়েছিলাম, সেই সাইজটা এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর এই সব সাইড অ্যাকুরেটলি মিললো কিনা সেজন্য হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এরর চেক করে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম এদিকে মিলে নাই, তাহলে এদিকে একটু মিলাই নিব, এই সাইডটা মিলাই নিব এবং অ্যাকুরেট করে নিলাম, অ্যাকুরেট সাইজ, যে অ্যাকুরেট দেখা যাচ্ছে না, অ্যাকুরেট সাইজ করে নিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক করব। ব্যাক করার পর এখন যেটা করব, বিজনেস কার্ড সাইজ নিব। তাহলে এখান থেকে 0.125 মাইনাস করব, যেই সাইজটা আছে সেই সাইজ থেকে হচ্ছে 0.125 মাইনাস করব। তাহলে অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এই অফসেট পাথটা হচ্ছে এই বিজনেস কার্ডে ছিল ক্যানভাস সাইজ, আর এখানে হচ্ছে অফসেট পাথ। পার্থক্য হচ্ছে নামের পার্থক্য এতটুকু, কাজ দুটা একইভাবে করে। তাহলে অফসেট পাথে গেলাম, গিয়ে হচ্ছে এখানে দেব -0.125, আর কিছুই দেব না, এখানে ইঞ্চি চলে আসবে। প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পর ওকে প্রেস করলাম। দেখেন ভিতরে একটা বক্স চলে আসছে, মাইনাস দেওয়ার কারণে ভিতরে আসছে। যদি আমি প্লাস করতাম তাহলে বাইরে চলে যেত। আমি একটু ব্যাকে যাই আবার একটু দেখানোর জন্য। অবজেক্ট মেনুতে গেলাম, পাতে গিয়ে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাতে গিয়ে যদি আমি এখানে মাইনাস না দিয়ে যদি প্লাস দিই, তাহলে খেয়াল করি প্রিভিউতে ক্লিক করলে দেখেন বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, বাইরে বক্স তৈরি হচ্ছে একদম চারপাশে সমানভাবে, চারদিকে সমানভাবে হচ্ছে বাইরে একটা বক্স তৈরি হচ্ছে। তাহলে আমরা মাইনাস দিব, কারণ হচ্ছে আমরা ভিতরে নিব, ভিতরের দিকে হচ্ছে আমরা মেজারমেন্ট ঠিক করব, সেজন্য ভিতরে নিব। ওকে প্রেস করলাম, যে ভিতরে চলে আসলো। তারপরে হচ্ছে এটা আমার বিজনেস কার্ড সাইজ। এখন আমাকে ঠিক করে নিতে হবে সেফটি জোন। আমাদের সেফ জোন ছিল ফটোশপে আমরা নিয়েছিলাম, এখানেও নিব সেফ জোন। সেফ জোনের জন্য অবজেক্ট মেনু থেকে আবার যাব পাতে গিয়ে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাতে গিয়ে -0.125 প্রিভিউতে ক্লিক করলাম, যে ভিতরে চলে আসলো একটা এরিয়া, ভিতরে চলে আসলো। এই এরিয়াটা হচ্ছে আমার সেফ জোন, এর ভিতরে আমি টেক্সট লিখব, আর বাকি যেই অংশ আছে সেই অংশতে হচ্ছে আমি ডিজাইন করব। তো এখান থেকে হচ্ছে এখানে একটা এই যে মানে ফিল কালার আছে, এখানে একটা ফিল কালার আছে, ফিল কালারটা নান করে দেব, কোনো কালার থাকবে না। ফিল কালারটা নান করে দিলাম, ফিল কালারটা নান করে দিলাম। নান করার পর এই অবস্থায় মানে সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে মেক গাইড হচ্ছে আমরা রুলার দিয়ে গাইড তৈরি করছিলাম ফটোশপে, সেই গাইডটা আমি এখানে এইভাবে বানাবো, মেক গাইডস করলাম। দেখেন এখানে একটা ব্লু কালার একটা লাইন চলে আসছে, এটা হচ্ছে আমার গাইড। তো এটাকে আমি লক করে দিব, ঠিক আছে, লক, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। সরি, গাইড আমরা লক করবো হচ্ছে রাইট, জাস্ট এই অবস্থায় রইলো। রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে লক গাইড, এই অপশনে ক্লিক করলাম। তাহলে আমার এই গাইডটা এখন লক হয়ে গেছে, গাইড নাই এখন আর, মানে গাইডটা এখন লক হয়ে গেছে। আর এখানে যে আবার ক্লিক করলে আর একটা রেক্ট্যাঙ্গেল সিলেকশন হচ্ছে, সেটা হলো আমার বিজনেস কার্ড সাইজ। তো এখান থেকে আমি ফিল কালারটা বন্ধ করে দেব, ফিল কালারটা অফ। তাহলে এটা হচ্ছে আমার বিজনেস কার্ড সাইজ, এই এরিয়াটা। আর বাইরের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আমার ব্লিড সাইজ, তো ব্লিডের জন্য আমরা ফটোশপে যেরকম একটা কালার ইউজ করছিলাম, এখানে কালার ইউজ করতে হবে না, কারণ এখানে একটা লাইন দেওয়া আছে রেড কালার। সো এটা আমার ব্লিডের এরিয়া। এখন আমি ডিজাইন করব হচ্ছে আমি পুরো ব্লিড এরিয়া জুড়ে হচ্ছে ডিজাইন করব, বাট টেক্সট লিখবো হচ্ছে আমি এর ভিতরে। এখন ব্লিড থেকে হচ্ছে আমি ডিজাইন করব, ফটোশপ থেকে আমি একটা ডিজাইন, যেই ডিজাইনটা চুজ করছি সেই ডিজাইনটা হচ্ছে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব, জাস্ট এই যে সিলেকশন করলাম, করে হচ্ছে মুভ টুলে গিয়ে ড্র্যাগ করে দুটো সফটওয়্যার যখন পাশাপাশি ওপেন থাকবে, তখন আমি একটা থেকে আরেকটাতে ফাইল ট্রান্সফার করতে পারবো ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম, ড্র্যাগ হয়ে গেল। মানে আমার বিজনেস কার্ড যেই কার্ডটা থেকে আমি কপি করব সেই ডিজাইনটা চলে আসলো এখানে। এখন এটাকে জাস্ট উপরে রাখলাম, এটাকে দেখে দেখে ডিজাইন করবো, সেজন্য এটা উপরে রাখলাম। এখানে কি আছে, জাস্ট এখান থেকে একটা শেপ আছে এরকম কর্নার টাইপ,
তাহলে আমরা ফটোশপে দেখছিলাম যে কর্নার টাইপের শেপ কীভাবে তৈরি করে। তার আগে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা কপি করব, কপি করে হচ্ছে একটা হাইড করব আর একটা লক করে রাখবো। কেন লক করে রাখবো সেটা একটু পরে দেখাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি যেটা করলাম সেটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, হাইড করে এখানে আরেকটা আছে যেটা আগে ছিল, সেটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, লক করে রাখলাম। দেখেন এখন ব্লিডের যে বাইরে অংশটুকু আছে সেটা ছাড়া বাকি আর কোনো কিছু ভিতরে সিলেকশন হচ্ছে না, কারণ লক করা। আমার এই গাইডটাও লক করা, আমার যে বিজনেস কার্ড এরিয়া ছিল সেটাও লক করা। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে ওই যে যেটা লক হাইড করছিলাম সেই শেপটা নিয়ে আসলাম। অথবা এটা না আনলেও চলবে, এটা বাদ, এটা না। আমরা এই যে ব্লিডের যে অংশটুকু ছিল, এই ব্লিডের অংশটুকু হচ্ছে ব্লিডের যে এরিয়াটা আছে সেটা দিয়ে কাজ করব একটু, কারণ আমার যে ডিজাইনটা তৈরি হবে সেটা বলছিলাম যে ব্লিড এরিয়া থেকে শুরু হবে। তাহলে এই শেপটা আমি রাখলাম এতটুকু রাখলাম। এখন পেন টুলে যাব, পেন টুলে গিয়ে হচ্ছে এটা তো স্কোয়ার তাই না, মানে রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে একটা পয়েন্টার দিব, এটা হচ্ছে মাথাটা বের করার জন্য, কিন্তু আমরা ফটোশপে অন্যভাবে করছিলাম, এখানে এইভাবে না, এখানে আরও সহজ ইজি। এখানে আসবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে এখানে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এই জায়গায়, মানে যে কোনো একটা জায়গায় যেখান থেকে আমি বাঁকা করতে চাই সেই বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম। এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করলাম, করে জাস্ট মাউস দিয়ে ধরে ড্র্যাগ করতে পারি, অথবা কিবোর্ড থেকে ড্র্যাগ মানে কন্ট্রোল শিফট ধরে রাইট লেফট অ্যারো প্রেস করতে পারি, এইভাবে আস্তে আস্তে বাড়াতে পারি। এবং এটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি দ্রুত বাড়ার জন্য, সেটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্টটা বাড়াবো, মানে কিবোর্ড থেকে যেই কমান্ডটা করতেছি সেটা যেন দ্রুত আগায়, সেটার জন্য কিবোর্ড স্পেসের একটা ইনক্রিমেন্ট আছে সেটা বাড়াবো। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, আমরা বলি বছর শেষে বেতনের স্যালারি ইনক্রিমেন্ট হয়, মানে স্যালারি বাড়ে। তো কন্ট্রোল কে দিব, কন্ট্রোল কে প্রেস করার পর এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আছে 0.0002, মানে সংখ্যাটা অনেক ছোট, এটাকে আরেকটু কমায়, মানে কি বলে আরেকটু কমায় আনবো, এটা বেশি হয়ে গেছে, 0.001 দিলাম, মানে একটা জিরো কম ইউজ করলাম আর এখানে 1 ইউজ করলাম, দেন ওকে প্রেস করলাম। এখানে শুধুমাত্র 0.1 দিলে আরও দ্রুত আগাবে, এখানে এখনও আস্তে আস্তে যাচ্ছে। আরও দ্রুত যদি চাই কন্ট্রোল কে প্রেস করলাম, এখান থেকে 0.01 ইঞ্চি দিলাম। এখন যদি শিফট কন্ট্রোল আর হচ্ছে চেপে ধরে লেফট অ্যারো যদি প্রেস করি তাহলে দেখেন দ্রুত আগাচ্ছে, এর আগে কিন্তু দ্রুত আগায় নাই। এরকম আগানোর পর হচ্ছে এখন এই কর্নারটা একটু নিচে নামিয়ে দেবো, একটু নিচে ইউজ করব, মানে আমি সেন্টার ইউজ করলাম না, এই ইউজ করলাম, এখানে একটা কালার দিব, সেই কালারটা হচ্ছে একটা গ্রে কালার, ঠিক আছে। গ্রে কালারটা দিব হচ্ছে সাপোজ এখান থেকে কালার দিব ব্ল্যাক কালার দিলাম আগে, তারপর এখান থেকে কালার মাইনাস করব, সাপোজ আমি ইউজ করলাম হচ্ছে 85%, তাহলে 85% আমার এই কালারটা আসে। তাহলে আর একটু যদি ডিপ করতে চাই তাহলে 90% যদি ইউজ করতে পারি, আরও একটু ডিপ যদি করতে চাই তাহলে 95% করতে পারি। এতটুকু করলাম, 90%ই করলাম এই। আর এখানে যে কালারটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা ব্লু কালার, সেজন্য এখানে ডিফারেন্ট টাইপ শো করতেছে। যদি আমি এই কালারটাই আনতে চাই তাহলে এখানে কালার কোড দিব 89, 79, 59, 69, এটা হচ্ছে ডিপ ব্লু কালার। দেখেন খেয়াল করেন এই কালারটা কি এখন কাছাকাছি দেখা যাচ্ছে, এটা ইলাস্ট্রেটর করতেছি সেজন্য এইভাবে কালার দেখা যাচ্ছে, এটা ফটোশপ থেকে নিয়ে আসছি, কারণ আমরা এখানে ডকুমেন্ট নিছি হচ্ছে সিএমওয়াইকে কালার, আর ফটোশপ থেকে যেটা নিয়ে আসছি সেটা ছিল 8GB কালার। এই যে খেয়াল করেন এখানে 8GB কালার, তো এই 8GB কালার যখন ফটোশপে নিয়ে একটা 8GB ডকুমেন্ট যখন ইলাস্ট্রেটরে নিব তখন কালারটা এরকম হালকা দেখাবে। তো এটা ব্লু কালার, ডিপ ব্লু কালার, এই যে ডিপ ব্লু কালার এখানে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই কর্নারটা অনেক বেশি সামনে চলে আসছে, তাহলে এই দুটা কর্নার একটু পিছনে দিয়ে দেবো, একদম এটার মতো যদি করতে চাই। সিলেকশন করলাম, করে হচ্ছে এই কর্নারটা এদিকে
আরও একটু বেশি বাঁকা করলাম, আর এই কর্নারটা হচ্ছে আরও এক ধাপ বাঁকা করলাম। ঠিক আছে, মানে দুইটা একটু অসামঞ্জস্য, মানে একটু চেঞ্জ থাকলো এরকম, বাস এই করলাম। এখন যদি আমি চাই যে আরেকটু কমাবো, তাহলে পুরোটা একসাথে ধরবো, একদম কি বলে এই কর্নার থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একসাথে ধরলাম, ধরে এতটুকু ছোট করলাম, বাস আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন হচ্ছে এখানে আরও একটা অ্যারোর মতো দেখা যাচ্ছে, সেই অ্যারোটা বানিয়ে নিচ্ছি। সেই অ্যারোটা বানানোর আগে এখানে একটা বক্স আছে, এই বক্সটা বানাবো হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। আমরা জাস্ট আগে মনোযোগ দিয়ে দেখি, পরে হচ্ছে কোশ্চেন থাকবে, কারণ ইলাস্ট্রেটর কোশ্চেন থাকবে। এখন হচ্ছে এটা সমান করব, এটা হচ্ছে এই রেড লাইনের সাথে একদম সমান করব। এই যে সমান হলো, একদম একটার উপর আরেকটা উঠে গেল, মানে সমান হয়ে গেল। তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক করলাম। এখানে হচ্ছে একটা লাইট ব্লু কালার আছে, তো লাইট ব্লু কালার ইউজ করি, যে 100% এখান থেকে হচ্ছে 100% সায়ান কালার ইউজ করতে পারি, বা একটু মিক্স করতে পারি, যে 30% মিক্স করলাম। মোটামুটি এই কালারের কাছাকাছি আসছে, বাট একদম অ্যাকুরেট কাছাকাছি হয় নাই। আর যদি অ্যাকুরেট কাছাকাছি করতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে আইড্রপার নিব, নিয়ে হচ্ছে কিবোর্ড থেকে শিফট ধরে এই কালারটা পিক করব, তাহলে এই কালারটা চলে আসলো। এইখানে এই কালারই আছে, বাট এই যে ফটোশপে খেয়াল করেন, এটা হচ্ছে লাইট ব্লু কালার। যখন ইলাস্ট্রেটরে নিয়ে গেছি তখন একটু ডিপ হয়ে গেছে, কারণ এটা সিএমওয়াইকে ডকুমেন্ট সেট আপ, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করেন লাইট কালার, আর এখানে খেয়াল করেন লাইট কালার, দুটো সেম, ঠিক আছে। এখন হচ্ছে এই লেয়ারটা উপরে উঠিয়ে দিব, ওই যে আমরা লেয়ার আপ করছিলাম যেভাবে, এখানেও সেভাবে আপ করব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ দিয়ে যদি উপরে না উঠে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ দিব, তাহলে একবারে উঠে যাবে। মানে এটা হচ্ছে ফরওয়ার্ড, মানে একদম ফরওয়ার্ড করা। যেমন আবার যদি ম্যানুয়ালি করতে পারবো এইভাবে। রাইট বাটনে ক্লিক করবো, হচ্ছে অ্যারেঞ্জ হচ্ছে ব্রিং টু ফ্রন্ট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ, আর ব্রিং ফরওয়ার্ড কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ। যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে উঠতেছে না, তাহলে আমাকে একদম একবারে উঠে দেবে ব্রিং টু ফ্রন্ট, মানে একদম সামনে নিয়ে আসতে হবে, ব্রিং টু ফ্রন্ট, এই চলে আসলো। আমি যেটা করবো, এখানে একটা শেপ আছে এইভাবে, এটা একটু পরে ইউজ দিব, আগে হচ্ছে এইটা বানাবো। এইটা বানানোর জন্য হচ্ছে এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে হচ্ছে একটু সামনের দিকে বাড়াই, হচ্ছে এখানে একটা কালার দিই, হোয়াইট কালার ইউজ করি। এখন এটা সামনের দিকে কপি হয়েছে, এটাকে আমার পিছনে কপি করতে হবে। তো পিছনে কপি করতে হলে পিছনের যে লেয়ারটা আছে সেটা উপরে উঠিয়ে দিলাম। তাহলে এখন মনে হচ্ছে যে এখানে একটা লেয়ার উপরে উঠায়, মানে নিচে আর একটা লেয়ার আছে, বোঝা যাচ্ছে, মানে এটাকে বলে অবজেক্ট। ঠিক আছে, নিচে একটা অবজেক্ট আছে। তো আমরা মেজার করে নিই যে আমরা কতটুকু সরালাম, একবার। ঠিক আছে, একবারই প্রেস করলাম। তারপর হচ্ছে আবার এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে হচ্ছে উপরে কপি হয়, উপরে পেস্ট হয়, আর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে হচ্ছে ব্যাক সাইডে পেস্ট হবে। যেমন একটা পার্থক্যটা দেখি, কন্ট্রোল সি কন্ট্রোল বি ফর বাংলাদেশ, একবার সরালাম। এখন হচ্ছে এখানে একটা কালার দেই, এই কালারটা দিলাম। এখন দেখছেন লেয়ারটা নিচে চলে গেল। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে হচ্ছে লেয়ারটা নিচে থাকবে, আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে হচ্ছে লেয়ারটা উপরে থাকবে। এই হচ্ছে বিষয়। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটা দিয়ে হচ্ছে এই লেয়ারটাকে মাঝখানে কেটে ফেলবো, তাহলে হচ্ছে মাঝখানে হোয়াইট দেখা যাবে। তবে হোয়াইট দেখার আগে হচ্ছে এই লেয়ার দিয়ে হচ্ছে আমাকে এই লেয়ারটা কাটতে হবে আগে, এই লেয়ার দিয়ে এই লেয়ারটা কাটতে হবে। তাহলে এই লেয়ারটা সিলেকশন করলাম, করে হচ্ছে পাথ ফাইন্ডারে গেলাম, গিয়ে হচ্ছে এখানে মাইনাস ফ্রন্ট শেপ ক্লিক করলাম, চলে গেছে। কিন্তু এই লেয়ারটা আমাকে আবার কাটতে হবে, এই লেয়ারটা। এখানে ইলাস্ট্রেটর একটু ডিফিকাল্ট হচ্ছে, কাটাকাটিটা করতে হয়, মানে কাটাকাটি করাটা একটু আমাদের সবার কাছে ডিফিকাল্ট মনে হয়। তো কাটাকাটিটা হচ্ছে আমরা আগে এই লেয়ার দিয়ে হচ্ছে এই লেয়ারটা কাটি। তো কাটাকাটি করার আগে
এখন কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এখানে দেখবো, এখানে কিন্তু এই জায়গা থেকে এই জায়গা, এই মূল জায়গা থেকে হচ্ছে সরে গেছে, অনেক দূর চলে আসছে। তো এটা আমরা মিলিয়ে দিতে পারি। আর না মিলালে কি হবে, না মিলিয়ে কাজ করি, যেমন এই লেয়ারটা, এই হোয়াইট কালারের লেয়ার হচ্ছে গ্রে কালারের লেয়ার, দুটো একসাথে সিলেকশন করে মাইনাস ফ্রন্ট শেপ প্রেস করলাম, মাইনাস ফ্রন্ট শেপ। তাহলে আমার আর কাটাকাটি অধিকার বাড়ানোর প্রয়োজন হইল না। এখন যেটা হয়েছে, এই লেয়ারটা আলাদা তৈরি হলো, এই লেয়ারটা আলাদা তৈরি হলো। এখন এইটাকে হচ্ছে এই পর্যন্ত রাখবো, এই যে এই পর্যন্ত রেখে এই যে এরকম কেটে ফেলবো, এরকম কেটে ফেলবো। তাহলে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অথবা একটা লাইন নিতে পারি, লাইন। রেক্ট্যাঙ্গেল নিলে সুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট মেজারমেন্টে হচ্ছে কাটা যাবে, একটা নির্দিষ্ট মেজারমেন্টে কাটা যাবে। উপরে নিচে সমান থাকবে এই কাটার অংশটা। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এটাকে একদম মিলিয়ে নিব, মিলিয়ে নিলাম যে এতটুকুই কাটবো। তারপর কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করলাম। এখন এই এই যে কপি করলাম সেটা আবার নিচে নিয়ে আসবো, যেন দুই দিকেই সমান সমান হয়, কাটিং হয়। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউজ করলাম। এই কপিটা হচ্ছে ড্রাগ করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এখানে মিলাবো, একদম অ্যাকুরেটলি মিলাই দিলাম। তারপর কন্ট্রোল ওয়াই দিলে আবার ব্যাক করলাম। এখন যেটা হচ্ছে, এখানে দেখেন গ্যাপ কম হয়ে গেছে, কারণ হচ্ছে এইটা আমি যখন ইউজ করছি সেটা সেন্টারে ছিল না, কারণ এই কর্নারটা একটু নিচে নামানো ছিল, সেজন্য সেন্টার হয়নি। তাই আলটিমেটলি এখানে আমার এই রেক্ট্যাঙ্গেলটা একটু ছোটো করতে হবে। মানে এটা হচ্ছে আমার ডিজাইনের একটা স্টাইল, সেজন্য আমার এইভাবে কাটিং করে এইভাবে ছোটো করতেছি। তাহলে এই দুটো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এইটার সাথে সিলেকশন করলাম, করে এই যে এতটুকু অংশ এদিকে কাটা যাবে, এতটুকু অংশ এদিকে কাটা যাবে। তারপর ডিভাইড প্রেস করলাম, ডিভাইড, পাথফাইন্ডার থেকে ডিভাইড প্রেস করলাম, জাস্ট আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে হচ্ছে এই পার্টটা ফেলে দিব, এই পার্টটাও ফেলে দিব। এখন যতটুকু কাটা গেছে সেই পার্টটাও বাদ, এখানে যতটুকু কাটা গেছে সেই পার্টটাও বাদ। তাহলে মোটামুটি তৈরি হয়ে গেল। এখন এটা দিয়ে হচ্ছে এইটাকে আবার কাটবো, মানে কাটাকাটি কোনো শেষ নাই, খালি কাটতে থাকবো। ডিভাইড, তারপর হচ্ছে আনগ্রুপ, এই অংশটা কাটা গেল বাদ। এখন এই অংশটুকু আলাদা হয়ে গেছে, সবগুলি একসাথে সিলেকশন করে আবার ইউনিট করে দেব, গ্রুপ করে দিলাম। তাহলে আমার এই শেপ তৈরি হয়ে গেল। এখন আমার এই শেপটা তৈরি করা বাকি আছে। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে হচ্ছে এখানে খেয়াল করি এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা হচ্ছে এই সমান সমান আছে, তাহলে আমিও এই সমান সমানই ইউজ করব। একদম বাহির থেকে করলাম, আই ড্রপার নিয়ে হচ্ছে এই কালারটা নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই কর্নারটা একটু বাঁকা করে নিব, এই কর্নারটা বাঁকা করে নিলাম। এবং এই এই যে লাইনটা আছে এই বরাবর হচ্ছে আমার এই বক্সটা কেটে ফেলবো। তাহলে আমার এই পয়েন্টটা মিলে নেই, এখনো মিলানোর জন্য হচ্ছে আমি একটা লাইন নিব, নিয়ে হচ্ছে এখান থেকে একটা পয়েন্টার সিলেকশন করব। তাহলে আমার এই বক্সটা হচ্ছে এই পর্যন্ত আনতে হবে। কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দিয়ে হচ্ছে আমি এখন বাকি অংশটা দেখে নেব যে আমি কতটুকু এদিকে আনবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, করে হচ্ছে এটা ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে কাছে যাচ্ছি, দেখে গেলাম। এখন দেখেন সব অ্যাকুরেট দেখা যাচ্ছে, একদম একই মাপে দেখা যাচ্ছে। এবং যে লাইনটা নিয়েছিলাম কন্ট্রোল ওয়াই দিয়ে ওই লাইনটা ফেলে দেবো, ওই লাইনটার কোনো কাজ নেই, ওই লাইনটা দিয়ে জাস্ট মেজারমেন্ট ঠিক করলাম। এখন যে বাইরে যে পার্টটা আছে সেই বাইরের পার্টটুকু কেটে ফেলবো, এটা হচ্ছে আমার মূল কাজ, বাইরের পার্টটা কেটে ফেলবো। বাইরের পার্টটা কাটার জন্য আমি ডিভাইড ইউজ করতে পারি, আবার ডিভাইড ইউজ না করেও একটা টুলস আছে এখানে, শেপ বিল্ডার নামে একটা টুলস আছে, শেপ বিল্ডার, সরি এটা দিয়েও কাটতে পারবো। তো শেপ বিল্ডার দিয়ে কাটি, শেপ বিল্ডার দিয়ে কীভাবে কাটবো, জাস্ট
এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে হচ্ছে এই যে এতটুকু সিলেকশন করলাম, দুইটা একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে শেপ বিল্ডার টুলে আসলাম, এসে জাস্ট এই বাইরের পার্টটুকু একসাথে সিলেকশন করে দিলাম। এখন এটা আলাদা কেটে ফেললাম, আর এই পার্টটা রয়ে গেল। এই পার্টটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে একদম এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাকুরেট মিলিয়ে দেব। এখানে যখন কন্ট্রোল শিফট যখন অ্যারো দিচ্ছি তখন বেশি চলে যাচ্ছে, আবার কন্ট্রোল দিয়ে যখন ড্র্যাগ করতেছি আস্তে আস্তে আসতেছে, কিন্তু অ্যাকুরেট মিলতেছে না। এই অ্যাকুরেট মেলানোর জন্য হচ্ছে আবার কন্ট্রোল কে প্রেস করে এখানে কিবোর্ড ইনক্রিমেন্ট বাড়াইতে হবে। এই কাজ শেষ, আমার ডিজাইন শেপ তৈরি হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই, এই অংশটুকু আবার কাটতে হবে, এই অংশটুকু এই যে এটার সাথে এই লেয়ারের সাথে কাটতে হবে। তাহলে কি করব, জাস্ট আবার শেপ বিল্ডারে যাব, গিয়ে হচ্ছে এই বাইরের পার্টটা সিলেকশন করে দেব, বাইরের পার্টটা। তাহলে হচ্ছে এটা আলাদা হয়ে গেল। আনগ্রুপ করি, ও এখানে আনগ্রুপ হবে না, একটু ডিফিকাল্ট হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এইভাবেই রাখলাম। চাইলে এখানে একটা পয়েন্টার অ্যাড করতে পারি, মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। সাপোজ এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, করে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল গিয়ে এটা এখন বাঁকায় দেব। তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে, কাটাকাটি করা লাগতেছে না, আর অ্যাকুরেট করে দিলাম। এটা যদি অ্যাকুরেট আগাইলো তাহলে এটাও একটু সামনে আগাইতে হবে, লাইনের সাথে একদম টাচ করে দিলাম। এই কাটাকাটি না করার কারণে এই অ্যাকুরেট করতে আমার এইভাবে করতে হলো, আর কাটিং করলে আর এই ঝামেলা হইতো না। জাস্ট আমার এই ডিজাইনের পার্ট শেষ। এখন আমি নাম লিখবো, লোগো দিব, আর একটা কিউআর কোড দেব। সাপোজ এই ডিজাইনে আমি কালার ডিফারেন্ট করে দিচ্ছি, কালার আচ্ছা কালার ডিফারেন্ট করতেছি, পরে আমি একটা লোগো নিয়ে আসি। আপনারা হচ্ছে আপনাদের লোগো ঠিক করে নেবেন, আপনাদের কাজের জন্য আপনারা একটা লোগো ঠিক করে নেবেন। ওয়ার্ক স্পেস ডিজাইন কালার দিও। এখান থেকে আমি আইকন সহ নিয়ে যাচ্ছি একবারে। আইকন ডাউনলোড দেখা দিচ্ছি আমি কীভাবে আইকন ডাউনলোড করবো, কীভাবে ইউজ করবো সেটা দেখা দিচ্ছি। এখানে রেড কালার ইউজ করলাম, যেহেতু আমার লোগোতে কালার আছে রেড, মানে আমি রেড কালার ইউজ করলাম। আর এইখানে আমি একটা কী বলে ডিপ রেড কালার ইউজ করতে পারি, ডিপ রেড, অথবা এইখানে আমি লাইট রেড ইউজ করি, দেখি কেমন লাগে। লাইট রেডটাই ভালো লাগতেছে, এইখানটাতে আমি ডিপ রেড ইউজ করতে পারি। ব্যাস আমার কালার কালার মিলে গেল। এখন এই লোগোটা হচ্ছে এখানে বসায় দিব। আমার এই সাইডে লোগো ছোট হলে সমস্যা নাই, কিন্তু আমি ব্যাক সাইডে তো আমার লোগো ইউজ করার ব্যাপক জায়গা আছে, সেইখানে আমি বড় করে ইউজ করতে পারবো। তো ফ্রন্ট সাইডের লোগো একটু ছোট থাকলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। একটা কিউআর কোড সব সময়ের জন্য একটা বানিয়ে নিব, যাতে ইউজ করতে পারি। এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি আমি এই যে রেড কালার বর্ডার আছে এই রেড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে হচ্ছে জাস্ট এই অবজেক্টটা সিলেকশন করব, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কালার নিয়ে আসবো, এই কালারটা দিব, তাহলে এই কালারটা দিয়ে দিলাম।
অথবা এখান থেকে ব্ল্যাক দিব, ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম এরকম। আমি আপাতত এই গ্রাউন্ডের কালারটা ইউজ করলাম, ছোট করে দেখি কেমন লাগে। তো অতটা ভালো লাগতেছে না, তাহলে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি। ব্যাস, এই গেল আমার এই কিউআর কোড বসানোর কাজ শেষ, লোগো বসানোর কাজ শেষ। এখন আমি এই পার্টগুলি লিখব, এই পার্টগুলি লিখে ফেলি। তো এখানে ফন্টের সাইজ হচ্ছে ফটোশপে যেরকম ছিল 10 থেকে 12 সাইজ ইউজ করা, যে টাইটেল, কোম্পানি নেম, সেই ক্ষেত্রে এখানেও সেম 10 থেকে 12 ইউজ করব। তাহলে এটা রেড কালার আছে, আমি এখানে হোয়াইট কালার ইউজ করলে হচ্ছে আমার এই এখানে হোয়াইট কালারের ফন্ট ক্লিয়ার দেখা যাবে। আমি ফন্ট ইউজ করতেছি হচ্ছে সাপোজ রোবোটো ইউজ করতেছি। রোবোটো ইউজ করলাম, রোবোটো বোল্ড ইউজ করলাম। ফন্টের সাইজ করে দিলাম হচ্ছে সাপোজ 11 করে দিই, 10 করে দিই, পরে ঠিক করে নেব। যদি ছোট মনে হয় তাহলে পরে ঠিক করব। লিখলাম হচ্ছে কি লিখবো, সুমন হাসান লিখবো, সুমন হাসান। সুমন হাসানের অ্যালাইনমেন্টটা হচ্ছে আমি, যেহেতু আমি রাইট সাইড অ্যালাইনমেন্টে কাজ করবো, তাহলে আমি রাইট সাইড আগেই ঠিক করে নিলাম, যেন পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। কপি করলে যেন আমার এইভাবেই অ্যালাইনমেন্ট ঠিকঠাক চলে আসে। তো আমি এখানে হোয়াইট কালার ইউজ করলাম। এই হোয়াইট কালার রেডের উপর, রেড কালারের উপর হোয়াইট কালারটা একদম স্মুথলি দেখা যায়, সেজন্য আমি হোয়াইট কালার ইউজ করলাম। সুমন হাসানের ডেজিগনেশন ইউজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ড্রাগ করে নিচে নামাবো। এখন হচ্ছে সুমন হাসানের ডেজিগনেশন ইউজ করব। আর এখানে আমি রেগুলার ফন্ট ইউজ করতে পারি অথবা লাইট ইউজ করতে পারি। রেগুলার ইউজ করলাম এবং ফন্ট সাইজ ইউজ করলাম হচ্ছে 7। আমি এখানে সুমন হাসানের দিব ডেজিগনেশন, সাপোজ জুনিয়র গ্রাফিক ডিজাইনার। সুমন হাসান হচ্ছে জুনিয়র গ্রাফিক ডিজাইনার, তার ডেজিগনেশন। এখানে আমি এভাবে একদম সেফটি এরিয়াতে ইউজ করতেও পারি। আবার যদি না চিন্তা করি সেফটি এরিয়া থেকে সরায় রাখবো, তাহলে 1 2 3 4 4বার সরালাম, 5বার সরালাম, তাহলে নিচের দিক থেকে আমি 5বার সরাই লিখব। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে এই এখানে আদার্স ইনফরমেশনগুলি লিখব। একটু সরাই নিলাম, কারণ এখানে ডান পাশে, একদম ডান পাশে হচ্ছে আমি আইকন ইউজ করব। এই কালারটা একটু মরা মরা লাগতেছে, এই কালারটা ঠিক করে নিই। ডিপটা কমায় দিই। ওকে, এইভাবে ইউজ করলাম, আগের সাথে একটু ভালো লাগতেছে। এখানে ফোন নাম্বার ইউজ করব +1, তারপরে কাল্পনিক নাম্বার 333, হচ্ছে 45678903। দুইটা ফোন নাম্বার থাকলে দুইটা ফোন নাম্বার জাস্ট কি বলে কন্ট্রোল এ দিয়ে হচ্ছে অল সিলেকশন করলাম, তারপর কন্ট্রোল সি প্রেস করলাম, তারপর হচ্ছে আবার রাইট অ্যারো ক্লিক করে সাইডে নিলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে দ্বিতীয় লাইন লেখার জন্য কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে দ্বিতীয় লাইন পেস্ট হয়ে গেল। এখন হচ্ছে ইনফরমেশন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরও কিছু, যে ইমেইল, SHUMON sumoun@COLOURDW এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তারপরে হচ্ছে ওয়েব অ্যাড্রেস www.colourdw.com। তাহলে যদি এখন মনে হয় যে ইমেলটা উপরে লম্বা, নিচেরটা ছোট হয়ে গেছে, তাহলে নিচেরটা উপরে উঠে দেন আর উপরেরটা নিচে নামিয়ে দেন, তাইলেই হইল। তারপর হচ্ছে অ্যাড্রেস, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একদম নিচে নিয়ে আসলাম, যে উপর থেকে যেরকম 5বার সরাইছিলাম নিচে নিয়ে আসলাম, সেভাবে এখান থেকেও কাউন্ট করে নেব 1
2 3 4 5, ঠিক আছে, সমান হইল। এখন এখানে অ্যাড্রেস ইউজ করব, অ্যাড্রেস ইউজ করলাম 777, কাল্পনিক অ্যাড্রেস 70th স্ট্রিট, আলেকজান্ডার অ্যাভিনিউ, NY USA, NY মানে নিউ ইয়র্ক USA, অ্যাড্রেস ইউজ করলাম। এখন এই দুটো অ্যাড্রেস একটু নিচে নামিয়ে দিই। সবগুলো অ্যালাইন ঠিক করার জন্য একবার সিলেকশন করে এখান থেকে হচ্ছে অ্যালাইনে গিয়ে হচ্ছে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার জাস্ট সমান হয়ে গেল। এখন হচ্ছে আইকন ইউজ করার পার্ট। তো আইকন কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখা দিচ্ছি। আইকন নিয়ে আসবো হচ্ছে সেই ফ্ল্যাট আইকনে যাব, flaticon.com। এখান থেকে হচ্ছে সাপোজ আমি আইকন নেব হচ্ছে ফোন, PHONE ফোন, ফোনে গেলাম। তো দুইটা ফোন আইকন খুব পপুলার এই মুহূর্তে ইউজ হয়, একটা হচ্ছে এই রিসিভার আর একটা হচ্ছে এই ওল্ড টেলিফোন, এই টাইপের এই দুইটা আইকন খুব জনপ্রিয় এই মুহূর্তে। আমি অনেকগুলি ডিজাইন ফলো করছি, ফলো করে দেখছি এই আইকনগুলি খুব ভালো এখন চলতেছে। তার মধ্যে থেকে হচ্ছে এখানে অনেক সময় এই যে ফোনের যেই একটা মানে ভয়েসের যেটা সাউন্ড হলে যে একটা রে আসে, মানে ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা আবার কোনো জায়গায় নাও থাকে না এরকম। তো যাই হোক, এই আইকনটা নিব, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে পিএনজি আছে, এসভিজি আছে। আগে নিতাম হচ্ছে প্লাসে প্রেস করে নিতাম পিএসডি, এখন নিব হচ্ছে ইপিএস ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। এখন আমি কোথায় সেভ করব, সাপোজ আমি ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম আইকন নামে, ICON, আইকন ইপিএস লিখলাম, আইকন ইপিএস নাম ঠিক করে ওইখানে আমি সেভ করে নিচ্ছি। আইকন নামে একটা ফোল্ডার অলরেডি আছে, সেজন্য ঝামেলা করলো, শুধু আইকন লিখে ICON আইকন, ওকে প্রেস করে জাস্ট সেভ দিলাম। আমার আইকনটা হচ্ছে পেস্ট হয়ে গেল। আমি একটা আইকন দিয়ে দেখাচ্ছি, বাকিটা আপনারা বুঝবেন। এখানে আর ফটোশপের মতো ওইরকম আর মাস্কিং টাস্কিং করতে হবে না, এখানে একটু আলাদা। এখন হচ্ছে আইকন ফোল্ডারে যাব, আইকন ফোল্ডারে গেলাম। এই হচ্ছে ফোন আইকনটা, এটা ড্র্যাগ করে একদম ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ফটোশপে আমরা ওপেন করছি হচ্ছে কোনো একটা ফাইল ড্র্যাগ করে এখানে লেয়ারে নিয়ে এসে ছেড়ে দিতাম, আর এখানে ছাড়বো হচ্ছে এই উপরে, জাস্ট উপরে এনে ছেড়ে দিলেই হবে। তাহলে এই যে আইকন চলে আসলো। এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে নিয়ে যাচ্ছি, মানে আমার এই ডকুমেন্টে বসাবো, সেজন্য এই ডকুমেন্টে নিয়ে আসলাম। এডিট মেনুতে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে ছোট করব। তো আগে ছিল কন্ট্রোল টি ধরে তারপর চারপাশ থেকে ছোট করতাম, এখানে অলরেডি কন্ট্রোল টি এর মতো সিলেকশন করাই আছে। জাস্ট কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে এটাকে এইভাবে ছোট করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে ট্রান্সফর্মে গেছে স্কেলে গেছে কত পার্সেন্ট ছোট করব। সাপোজ আমি 90% লেস করব বা 80% লেস করব, তাহলে 20% ইউজ করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে মোটামুটি ছোট হইলো। তারপর আর এরপরও আমাকে ছোট করতে হবে। আর এখন খেয়াল করি যে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার পর দেখা যাচ্ছে দুইটা ওয়েভ দেখা যাচ্ছে, যে রিসিভারটা দেখা যাচ্ছে না। তো এখানে একটা কাজ আছে, এখানে যদি কালার চেঞ্জ করতে যাই, এখানে এই যে কালার চেঞ্জ করার অপশনটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে, তার মানে কালার চেঞ্জ করা যাবে না। যদি আমি কালার দেই জোরপূর্বক, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে পুরোটাই কালার হয়ে যাচ্ছে জোরপূর্বক যদি দেই। ওকে, তাহলে এখানে কালার ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য, মানে পুরোটা যেন কালার ঠিক সঠিকভাবে কালার চেঞ্জ করা যায়, সেজন্য করবো হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো, করে হচ্ছে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর দেখেন এই দুটা আলাদা, এটা হচ্ছে আলাদা, এটার উপর একটা বক্সের মতো দেখা যাচ্ছে, এই বক্সটা মানে হচ্ছে এখানে মাস্কিং আছে। রাইট বাটনে ক্লিক করেছে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ করে দিলাম। তারপরে হচ্ছে বাইরের যে বক্সটা ছিল সেটা ফেলে দিলাম। এখন এটা
এখন যখন রিসিভারে ক্লিক করতেছি দেখেন এখানে কালারের অপশন চেঞ্জ করার অপশন চলে আসছে। জাস্ট সিলেকশন করে গ্রুপ করে নিচ্ছি, অবজেক্টে গিয়ে হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। তারপর হচ্ছে রিসিভারটা এদিকে ঘুরাবো, এদিকে ঘোরানোর জন্য হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, করে ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করার পর ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? ভার্টিক্যাল দেওয়া আছে যে এদিক থেকে এদিকে ঘুরবে, আর হরিজন্টাল হচ্ছে উপর থেকে নিচে ঘুরবে, মানে রোটেট হবে, রিফ্লেক্ট হয়ে যাবে বিপরীত সাইডে। তো এই যে ভার্টিক্যাল দেওয়া আছে বিপরীত সাইডে চলে আসলো। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পর এখন হচ্ছে আইকন সাইজটা একটু ছোট করব, জাস্ট ড্র্যাগ করে ছোট করলাম, করে হচ্ছে এখানে এই জায়গাটাতে সেট করলাম, করে হচ্ছে আইকনের কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। আর যদি ডিফারেন্ট কালার দিতে চাই তাহলে আইকনের নিচে আমাকে একটা শেপ ইউজ করতে হবে, শেপ ইউজ করলে তাহলে ডিফারেন্ট করা যাবে। আমি আপাতত শেপ নিলাম না, কারণ আপনারা শেপের বিষয়টা আপনারা অলরেডি জানেন, ফটোশপে নিছেন, ফটোশপে ইউজ করছেন, এইখানেও সেম ইউজ করা। আর যদি দেই তাহলে সেটা রেক্ট্যাঙ্গেল, সরি একটা সার্কেল টাইপের একটা আইকনের নিলাম, বর্ডার নিলাম, এখানে কালার ইউজ করলাম সাপোজ রেড কালার। তারপরে হচ্ছে নিচে যে আইকনটা আছে সেই আইকনটা উপরে নিয়ে আসবো, তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ, উপরে চলে আসলো। এখন এই আইকন আর এই লেয়ার দুটোটা একসাথে সিলেকশন করে অ্যালাইন ঠিক করে নেই, অ্যালাইনমেন্টটা করে নিলাম। এখন আইকনটা একটু বড় দেখা যাচ্ছে, লাইনের সাথে টাচ করে এখন একটু ছোট করে দিলাম। জাস্ট এই দুইটা একসাথে সাইজ মানে কি বলে আবার সেন্টার করার চেষ্টা করি, যদি সেন্টার হয়ে থাকে তো হইলো। এবার হচ্ছে গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি, গ্রুপ। তারপরে এই দুটো একসাথে সিলেকশন করে লাইন মানে টেক্সট আর হচ্ছে আইকন জাস্ট করে নিলাম, সেন্টার করে নিলাম। এখন দেখা যাচ্ছে আইকন থেকে হচ্ছে এই টেক্সট একটু দূরে আছে, তাহলে টেক্সটের একটু কাছে নিতে পারি, টেক্সট মানে আইকনের একটু কাছে টেক্সট নিয়ে গেলাম। আর একটু কাছে নিতে পারি, কারণ হচ্ছে আইকন তো আমার কি বলে এই বর্ডারের সাথে অ্যাড হয়ে যাবে, এই বর্ডারের সাথে লেগে যাবে। তাহলে এই আইকন আর এই লেয়ার দুটো গ্রুপ করে ফেলবো, যেন গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। তারপরে হচ্ছে সাইডে একদম সেফটি লাইন বরাবর চাপাইয়া দিলাম, এই ইউজ করলাম, বাস হয়ে গেল আমার আইকন বসানোর জায়গা কমপ্লিট। এখন হচ্ছে ওয়েব অ্যাড্রেস দিব আর হচ্ছে লোকেশন দিব, তাহলে জাস্ট এটা কপি করা, কিবোর্ড থেকে অল্টার আর শিফট ধরে হচ্ছে কপি করে ফেললাম একবারে। তারপরে হচ্ছে আবার যদি কন্টিনিউয়াস কপি, আমরা বলছিলাম কন্ট্রোল ডি প্রেস করলে কন্টিনিউয়াস চলে আসবে। এখন হচ্ছে এই আইকনগুলি ওইখানে সেট করব, এটাকে আনগ্রুপ করে ফেললাম, এটাকেও আনগ্রুপ করে ফেললাম, শুধু আইকনটা রাখলাম, কারণ হচ্ছে এখানে আইকনটা হচ্ছে রিসাইজ করব, রিসাইজ করার জন্য আমাকে হোয়াইট করে ফেলতে হবে, আইকন হোয়াইট করে ফেললাম। এখন ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ফোন রিসিভারের সাথে দেখেন অ্যাকুরেট সাইজ হয়ে গেছে। এখন আইকনটা আছে নিচের দিকে, রেড যেই লেয়ারটা আছে অবজেক্ট, সেই অবজেক্টের নিচে আছে আইকন হোয়াইট কালারের যেই ওয়েব আইকন, সেটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ দিয়ে উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। কেন হাইড করলাম? এটাকে ডিলিট করে দেবো এই জন্য। তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার আনহাইড করে নিয়ে আসলাম। এখন এই আইকনটার সাথে এই আইকনটা সেট করব, অ্যাকুরেট বসাবো, সাইজ করে নেব। তো এটা সাইজ করা লাগবে না, এটা অলরেডি এমনি সাইজ করা আছে। তো এটাও ব্যাক সাইডে আছে, তাহলে এটাকে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ, ব্যাক সাইডে নিয়ে আসলাম। ফ্রন্ট সাইডে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, রিসিভার আইকনটা ফেলে দিলাম, ডিলিট, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করলাম। এখন এদেরকে সেন্টার করে ফেলি, সেন্টার অ্যালাইন কমপ্লিট। তারপর হচ্ছে সাথে সাথে গ্রুপ করে ফেলবো, রাইট বাটনে ক্লিক করে গ্রুপ। তারপর হচ্ছে এই আইকন আর হচ্ছে সার্কেল দুটোর এক সমান করে সেন্টার করে নিচ্ছি, সেন্টার করে নিলাম। তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে ফেললাম। এখন এই তিনটা হচ্ছে একসাথে সিলেকশন করে অ্যালাইন যদি সমস্যা থাকে আইকনের অ্যালাইনটা ঠিক করে নিলাম। আর এই আইকনের সাথে হচ্ছে এই লাইনের স্পেসিং মানে লাইনের যেই অ্যালাইনমেন্ট সেটাও ঠিক করে নিলাম। এখন এই লাইন আর এই আইকন দুটো গ্রুপ, এই লাইন এই আইকন গ্রুপ, এই লাইন এই আইকন গ্রুপ। এখানে আমাকে
আমাকে মানে এখানে বারবার গিয়ে হচ্ছে লেয়ার গুছানো লাগতেছে না, এটা হচ্ছে আমার বেনিফিট এই ইলাস্ট্রেটরে। তারপরে এটা ওই যে আগের জায়গাটুকু একদম লাইনের বরাবর নিয়ে আসবো, নিয়ে হচ্ছে 5বার ওই যে সরাইছিলাম সেটা আবার করব, 1 2 3 4 5। আবার হচ্ছে অ্যালাইনমেন্ট গুছিয়ে নিলাম। এখন চাইলে এদেরকে একটু নামাইতে পারি, আর একটু নামাইতে পারি উপর থেকে নিচে। 5বার ইউজ করছিলাম, এখন আবার করব 1 2 3। আর এদের সবাইকে একসাথে ধরবো, ধরেছে একবার উঠে দেবো 1 2 3। তাহলে এই ছিল আমার ফ্রন্ট পেজ, এই ছিল আমার ফ্রন্ট পেজ। এই যে এখানে খালি অংশটুকু আছে, এই খালি অংশটুকু আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল আপ করে দিতে হবে, কারণ আমার ব্লিড পর্যন্ত আমার ডিজাইন বা আমার যে ইয়ে থাকবে এই ব্লিড পর্যন্ত আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লিড পর্যন্ত। কারণ রেড কালার দেওয়া আছে, রেড কালার মানে হচ্ছে প্রিন্টিং প্রেসে সে তারা বুঝবে যে এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইল দেওয়ার ক্ষেত্রে আমি এভাবে করবো, কিন্তু আমি যখন লোকাল কাজ করবো তখন কিন্তু ব্লিড নিয়ে কাজ করবো না, তখন আবার ডিফারেন্ট, সেটা আমি দেখাই দিব, সমস্যা নাই। এখন হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, গিয়ে হচ্ছে পাতে গিয়ে হচ্ছে অফসেট পাতে গিয়ে হচ্ছে -0.125 ছিল, এটা মাইনাস থেকে প্লাস করে দিলাম, প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে আমার এটা কষ্ট করে আমাকে বানাতে হলো না। আবার এখান থেকে হচ্ছে এই কালারে গিয়ে হচ্ছে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার চলে আসলো একদম ব্লিড বরাবর, তাহলে আমার এখানে কার্যক্রম শেষ। এখন হচ্ছে সম্পূর্ণটা গ্রুপ করে নিলাম, গ্রুপ। আর এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নিয়ে যাবো, Ctrl+C Ctrl+F, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম, Ctrl+Y দিয়ে হচ্ছে এই জায়গাটা ঠিক করে নিলাম। তারপরে Ctrl+Y দিয়ে আবার ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে আনগ্রুপ করব না, রাইট বাটনে ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করে দেবো ওই দিকে, কারণ আমাদের ডিজাইনে কিন্তু এমনই ছিল। জাস্ট আনগ্রুপ করে এই লেখাগুলি সব উল্টে গেছে, মানে রিফ্লেক্ট হয়ে গেছে, সেজন্য ফেলে দিব। এটাকে ঘুরিয়ে দিই, তাহলে লোগোটা ফেলতে হবে না। এই যে ঘুরিয়ে দিলাম, এই গেল। এখন আমরা এখানে দেখে নেই যে আমাদের ব্যাক সাইডটা কেমন ছিল। হিস্ট্রিতে গিয়ে হচ্ছে একদম ডিরেক্ট কার্ডে চলে গেলাম, তাহলে এখানে ছিল হচ্ছে আমার লোগো, আর এখানে ছিল ওয়েব অ্যাড্রেস। ওকে, তাই আমরা ইউজ করি। লোগোটা আমরা এখানটাতে নিয়ে আসি, নিয়ে এসে এটা একটু বড় করি, যেহেতু আমার এইখানে স্পেস আছে বড় করার, এখানে বড় করে নিলাম। লোগোর কালারটা হোয়াইট হবে, এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। সব আনগ্রুপ করে নিচ্ছি, কালার ডিও হচ্ছে DW একসাথে সিলেকশন হয়ে আছে, আনগ্রুপ করে ফেললাম, সব আনগ্রুপ করে ফেললাম, গ্রুপ হোয়াইট কালার। এটাও একটু করে নেই, হোয়াইট কালার কম দেখা যাচ্ছে, হোয়াইট কালার করে দিলাম। Ctrl+Y দিলাম, ওয়াই দিয়ে হচ্ছে এখন এই যে সবগুলি একসাথে সিলেকশন করে নিতে পারবো, কিন্তু এইখানে থাকা অবস্থায় করতে পারবো না, কারণ এখানে করতে গেলে এই যে আমার ব্যাকগ্রাউন্ড চলে যাবে, সেই জন্য আমাকে Ctrl+Y দিতে হবে, আর নয়তো এই ব্যাকগ্রাউন্ডকে লক করতে হবে। Ctrl+2 দিয়ে লক করলাম, এখন যদি সিলেকশন করি তাহলে আবার ব্লিড এরিয়াতে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও ধরবে, তাহলে সেটাও লক করতে হবে। তো তার সাথে ভালো হচ্ছে লক না করে এই একবারে হচ্ছে Ctrl+Y প্রেস করলাম, করে হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে সিলেকশন করলাম, Ctrl+Y দিয়ে ব্যাক করলাম, এখানে গ্রুপ করে ফেললাম। এই লাইনটা থেকে হচ্ছে এখান থেকে একটা লাইন নিয়ে যাচ্ছি, এখানে আমি ইউজ করলাম হচ্ছে সাপোজ ওয়েব অ্যাড্রেস ইউজ না করে আমি অন্য কিছু ইউজ করি, যে www.facebook.com/colordio, ব্যাস এটা ইউজ করলাম। এটাকে আমি লেফট লাইন ইউজ করি, লেফট লাইন ইউজ করেছে এই লোগোর সাথে হচ্ছে কি বলে সেন্টার করে নিচ্ছি। এখন এই লাইনটাকে আমি চাইলে একটু ছোট করে নিতে পারি, বা যে ফন্টের সাইজ সেম থাকবে কিন্তু লাইনটা একটু ছোট হবে, তাহলে এখান থেকে এই
ট্র্যাকিং করে কমাতে পারি, আর না হয় এখান থেকে হরাইজন্টাল স্কেল সাইডে এইভাবে কমাইতে পারি। এখানে যদি 95% ইউজ করলাম, মানে 5% মাইনাস করলাম, এইভাবে রইল। তো এই ছিল আমার বিজনেস কার্ড ডিজাইন। এখন বিজনেস কার্ড ডিজাইনটা সেভ করে রাখবো হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে হচ্ছে এইখানে ডেস্কটপে বা অন্য যে কোনো জায়গায় জব ফাইলে নিয়ে গেলাম, এইখানে সেভ করব যে বিজনেস কার্ড কালার ডিও সুমন, বিজনেস কার্ড সুমন। এটা আমি ফাইল সেভ করে রাখবো, এআই ফাইল দিয়ে সেভ করে রাখবো। যদি আমার কারেকশন করা লাগে সেজন্য আমি এআই ফাইল সেভ করে রাখবো। এই যে অপশন চলে আসলো। এখানে যদি ভার্সন চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে আমি ভার্সন চেঞ্জ করে দিব যে আমার ক্লায়েন্টের কম্পিটেবল ভার্সন কোনটা। যদি ক্লায়েন্ট উল্লেখ করে যে আমাকে CS6 এ দিতে হবে, তাহলে আমাকে CS6 এর ফাইল বানিয়ে দিয়ে দেওয়া লাগবে। আর যদি ক্লায়েন্ট কোনো কিছু উল্লেখ না করে তাহলে CC করে নিলেই হবে, কোনো সমস্যা নাই। দেন ওকে প্রেস করলাম। এটা আমার এআই ফাইল হিসেবে সেভ হইলো, যেটা আমি পরবর্তীতে এসে আবার এডিট করতে পারি, এই জন্য এআই ফাইল হিসেবে সেভ করলাম। আর প্রিন্টিং ফাইলের জন্য হচ্ছে পুরোটা সিলেকশন করে জাস্ট ড্র্যাগ করে নিচে নামালাম, আর একটা ফাইল করলাম এবং রাইট বাটনে ক্লিক করেছে আউটলাইন করে নিব। রাইট বাটনে যদি ক্লিক করলে আউটলাইন না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটা সিলেকশন করলাম, করে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+Shift+O প্রেস করলাম। এই যে যেই ফাইলটা এখন তৈরি হয়েছে আউটলাইন সহ, এই আউটলাইন সহ ফাইলটা হচ্ছে সেভ করব, সেটা হচ্ছে ইপিএস ফরম্যাটে সেভ করব। যাই হোক, এটা আমি এটা আমি আউট করে দিই। একবার তো আমি এআই ফাইল হিসেবে সেভ করছি, এখন আমি Ctrl+S যদি প্রেস করি তাহলে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা বাদ। এই যে খেয়াল করেন, যখন আমি এই যে এখানে একটা লাইন ছিল, সেজন্য এখানে সিলেকশন করার পর দেখা যাচ্ছে নিচে একটা পার্ট, মানে নিচে একটু বাড়তি পার্ট সিলেকশন হয়েছে। তাহলে সাপোজ এই জিনিসটা খালি চোখে দেখা না গেলে Ctrl+Y প্রেস করলে এখানে দেখা যাবে একটা ছোট্ট লাইন আছে। তাহলে এটা ফেলে দিলাম। এখন যদি আমি সিলেকশন করি এতটুকু, তাহলে কিন্তু পুরো বিজনেস কার্ড সাইজটাই সিলেকশন হলো, গ্রুপ। তারপরে আবার এখান থেকে হচ্ছে এতটুকু, আবার বিজনেস কার্ড সাইজই সিলেকশন হলো, গ্রুপ করলাম। দেন Ctrl+Y প্রেস করলাম। এখন দুইটা একসাথে সিলেকশন করে Ctrl+Shift+O প্রেস করব, আউটলাইন করে দিলাম। আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এখান থেকে এই ফরম্যাটটা, এই আউটলাইন ফরম্যাটটা সেভ করব আলাদা। সেভ অ্যাজ এই একই নাম থাকবে, শুধু এখান থেকে ফাইল ফরম্যাটটা চেঞ্জ হবে, ইলাস্ট্রেটর ইপিএস। এই ফাইলে সেভ করে নিলাম। সেভ, এখানে চেঞ্জ করা থাকলে ওই আগের নিয়ম, যদি চেঞ্জ করা থাকে তাহলে চেঞ্জ করে দিব, আর চেঞ্জ করা না থাকলে এইভাবেই সেভ করব। তাহলে ইপিএস ফরম্যাটে সেভ করলাম। তাহলে ইপিএস ফরম্যাটটা হচ্ছে প্রিন্টের জন্য, আর ইলাস্ট্রেটর ফরম্যাটটা হচ্ছে চেঞ্জ যেন করা যায়, মূল ফাইল বলে, মানে সোর্স ফাইল, ঠিক আছে, সেটাকে বলে সোর্স ফাইল। আর ইপিএস ফাইল যেটা, সেটাকে বলে ভেক্টর ফাইল। আবার আরেকটা ফাইলে সেভ করব, ফাইল মেনুতে গেলাম, সেভ অ্যাজে গিয়ে হচ্ছে এখান থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করব, যেন তার কাছে যদি অন্য কোনো ভার্সন, সিসি ভার্সন নাই, CS6 নাই, সে অন্য কোনো ভার্সন যেন ওপেন করতে পারে, সেজন্য পিডিএফ ফরম্যাটে একটা সেভ করে দেব, পিডিএফ ফরম্যাট। এখন জাস্ট সেভ পিডিএফ দিলেই পিডিএফ সেভ হয়ে যাবে। এই পিডিএফ সেভ দিলে হচ্ছে যে কোনো ভার্সনে সে নিয়ে ওপেন করতে পারবে। ব্যাস, এই ছিল বিজনেস কার্ডের পার্ট, মানে একসাথে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটাই হয়ে গেল। দ্যাটস অল। এখন এই কি বলে, এই যতটুকু দেখলাম এতটুকু নিয়ে হচ্ছে কোশ্চেন থাকবে, এটা স্বাভাবিক। তো কোশ্চেনটা হচ্ছে আমরা কি বলে, যেহেতু